নমস্কার, কেমন আছেন সবাই? অনন্যাস নিউ ওয়ার্ল্ডে একটা নতুন রেসিপিতে স্বাগত। দেখতে পাচ্ছেন এটা কি? হ্যাঁ, সেই আপনাদের চেনা পরিচিত বিট, যেটা বাচ্চারা একদম হামেশাই খেতেই চায় না। না সবজি হিসেবে, না স্যালাদে, কোনো কিছুতেই বাচ্চারা, বড়রা কেউই খেতে চায় না। তাই জন্য আমি এই নতুন রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের জন্য। দেখুন, প্রথমে বিটটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এবার কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। খুবই সাধারণ ব্যাপার, কিচ্ছু ঝামেলা নয় রান্না করতে গিয়ে। একটুখানি জাস্ট কালো জিরে ফোড়ন দেবেন আর একখানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন। এই দিয়েই বিট রান্না ঝাক্কাসভাবে হয়ে যাবে, একদম বলে দিচ্ছি কিন্তু আপনাদের। এত ভালো খেতে হয়, শুকনো ভাতে প্রথম পাতে দারুণ লাগে। তো কালো জিরেটা তেলে দেবার পরে এবার আমি বিটগুলো, যেগুলো কুড়ে রেখেছিলাম, মোটামুটি দুটো বড় সাইজের বিট নিয়েছিলাম, তো বিটগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুই নয়, শুধু জাস্ট পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দেবো। এই দিয়ে এটা কিন্তু একটু চাপা দিয়ে রান্নাটা করতে হবে। একটু গ্যাসের আঁচটা লো মিডিয়াম রাখলে খুব ভালো হয়, তাহলে বিটের পুরো পুষ্টিগুণটা এর মধ্যে পাওয়া যাবে। সেদ্ধ করলে তো অনেক সময় জলের মাধ্যমে সেটা বেরিয়ে যায়, তো যাতে পুরো পুষ্টিগুণটা থাকে, যে কারণে আমি এটা চাপা দিয়ে দিই একটু লো মিডিয়াম আঁচে রান্না করি। এবার হামালদিস্তার মধ্যে একটুখানি চিনেবাদাম, এগুলো ভাজা নয়, জাস্ট রোস্টেড চিনেবাদাম, শুকনো খোলায় ভেজে নেওয়া, সেগুলো একটু থেতো মতো করে নেব। পুরো গ্রাইন্ড করব না, একটু কচা কচা থাকবে, যেটা মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে, সেরকম একটু কচা কচা করে নিলাম। দেখুন, এবার এইটা আমি ওখানে বিটটা যে ভাজা হচ্ছে সেটা চাপা দিয়ে সমানে ভাজছি। তো দেখুন, এবার দেখেই মনে হচ্ছে কিন্তু রঙটা কিন্তু বেশ ভালো এসে গেছে, মানে কি এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্রেট করা, তাই জন্য সেদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। তো এবার আমি এতে যখন দেখছি সেদ্ধ হয়ে গেছে, 1 চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্না তো একটুখানি চিনি দিলে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, আমাদের বাঙালিরা তো একটু সমস্ত রান্নাতেই একটুখানি চিনি খায়, তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা প্রথমে দিলে কিন্তু বিটটা সেদ্ধ হতে চাইবে না, তাই জন্য চিনিটা পরে দিলাম, যখন সেদ্ধ হয়ে যাবার পর। তখন এবার আমি এই যে বাদামটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম কচা, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে কড়ার মধ্যে, লাল লাল বিট আর তার মধ্যে বেশ সাদা সাদা বাদামগুলো, দেখতে ভারী সুন্দর লাগছে, তাই না বলুন? এটা এবার এরমভাবে ভালো করে ভেজে নেব। এই যে ক্যামেরাটা আমি একটু ঝুঁকিয়ে সামনের দিক থেকে শ্যুট করতে গিয়ে একটুখানি বেঁকে গেছে, নড়ে চড়ে গেছে। এবার ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু এটা থেকে গন্ধ বেরোয়। আপনারা কোনো দিন বিট ভাজা খেয়েছেন কিনা জানি না। আর এই যে আমাদের চেনা পরিচিত অতি দামের পোস্ত, সেটা সেই একটুখানি ওপরে ছড়িয়ে দিচ্ছি। যখন শেষ পাতে হয়ে গেছে রান্নাটা, তখন ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এটা যেন লাল শাক ভাজার মতো দেখতে লাগছে। হ্যাঁ, দেখতে লাল শাক ভাজার মতো লাগলেও এটা কিন্তু বিট, যেটা আপনার বাচ্চা বলুন, বাড়ির বড়রা বলুন, আমাদের প্রত্যেকের ভীষণ উপকারী, কারণ প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এই সমস্ত থাকে, এবং বিট আমাদের প্রায় খাওয়াই হয় না। তো এরকম মুখরোচক উপায়ে নিরামিষভাবে যদি আপনারা বিট খেতে চান, তো অবশ্যই বন্ধুরা আমার এই রান্নাটা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরের দিন। নমস্কার।